This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশ তাহলে দুটো জিনিস মেনে নি, যে শুধু কলকাতায় আমাদেরই পুজো হয় অথবা আমাদের পুজোতেই শুধু ভিড় হয়, বাকি পুজোয় ভিড় হয় না। মানে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই যে চিঠিটা দেওয়া হয়েছে, এই চিঠিটা আমার ধারণা কলকাতা শহরে বাকি যত পুজো আছে, বড় বড় পুজো, নামকরা পুজো, বড় নেতাদের পুজো, কারোর পুজোয় এই চিঠি গেছে বলে আমার জানা নেই, আমার কাছে খবর নেই। শুধুমাত্র একটা পুজোকেই যখন চিঠি, তাহলে ধরে নিতে হবে যে এই পুজোতেই শুধু ভিড় হয়, অন্য পুজোয় ভিড় হয় না। আর যদি অন্যদের ভিড় হয়, তাহলে আমাকে একাই চিঠি দেওয়ার কারণটা কি? আমাদেরকে একাই চিঠি দেওয়ার কারণটা কি? আমাদের জন্যই শুধু আইন, বাকিদের জন্য কোনো আইন নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রত্যেকবার এই হার্ডলস আমাদের পেরিয়ে মা দুর্গার আশীর্বাদে আমরা পুজোটাকে সম্পন্ন করি। এই পুজোর আগে থেকে এই চিঠিগুলো আমাদের মধ্যে টেনশন বাড়ায় যে সেসব দিক কী হবে, সেসব দিক কী হবে, এত মানুষের প্রত্যাশা। আসলে অপারেশন সিঁদুর নামটা শোনার পরই যাদের সিঁদুরে অ্যালার্জি তাদের নির্দেশ এসে গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্য। 40 ঘন্টা যায়নি, 48 ঘন্টা কাটেনি, তার মধ্যে এই চিঠি দ্বিতীয়বার হয়তো এই চিঠিটা দিয়েছে। এই চিঠিটা দ্বিতীয়বার দিয়েছে, প্রথমটাকে আমি ইগনোর করেছিলাম, কি উত্তর দেব। আর যেই তারা এটা পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, আমাদের এবারে থিমটা জানতে পেরেছে, সঙ্গে সঙ্গে চিঠি দিই। মূলত নির্দেশিকাটা কি? ক্রাউড ম্যানেজমেন্টের জন্য আচ্ছা, বলছে 250 ভলেন্টিয়ার দিতে হবে। আমাদের তো 100-5 বেশি ভলেন্টিয়ার থাকবে। আর ভলেন্টিয়ার দেবার কথা আমাদের না, পুলিশের নিজস্ব, সেটা পুলিশ নিজে ডিসাইড করুক না আগে। পুলিশ তো ভলেন্টিয়ার ভাড়া নেয়, ওই কদিনের জন্য 500 টাকা করে সিভিক নেয়, মানে বা পুলিশ ভলেন্টিয়ার নেয়, তো ভাড়া নেই। আরে আমাদের অন্তত 100-500 তারা ভলেন্টিয়ার থাকে। পুরো গন্ডগোলগুলো পাকায় হচ্ছে পুলিশ দায়িত্ব নিয়ে। তারা এই ভুল ভাল ক্রাউড, যে সমস্ত যারা দায়িত্বে থাকেন তারা অনেকেই বাংলার দুর্গাপুজো দেখেননি, আর অনেকেই ভিড় ম্যানেজমেন্টে এক্সপার্ট নন। এর থেকে অনেক ভিড় বেশি হয়েছে। যখন জাহাজ হয়েছিল তখন অবশ্য অনেক আজকের আইপিএসরা অনেক তখন ছোট ছিল, হয়তো তারা জানেই না। আর অন্য রাজ্যে থাকলে তো জানার কথাই না। এখানে চিরকালই ভিড় হয়। আচ্ছা, ভিড় শুধু এখানে হয়, আর তাহলে কোথাও হয় না? আমি একটাই প্রশ্ন করতে চাই, এটা স্বীকার করেনি যে ভিড় শুধু এখানে হয়। বলছে স্টল বসানো যাবে না, হকার বসানো যাবে। হকারের দায়িত্ব আমার নয়। স্টলটা তো কোন পুজোয় বসে না? স্টল ছাড়া, বিজ্ঞাপন ছাড়া আমরা পুজোটা করবো কেমন করে? এই যে প্রত্যেকবারের পুলিশের মানসিক চাপ দেওয়া। আর তাহলে কি ঠাকুরের মা দুর্গার সামনে বসাবো? এন্ট্রান্সে বসাবো? বোকার মতন কথা হলো না? পুলিশের যেটা বক্তব্য যে ক্রাউড ম্যানেজমেন্ট, এখানে যেহেতু ভিড় হয়, এখানে মাঝে পুলিশ ছেড়ে দিক, পুলিশ দায়িত্ব নিয়ে বলুক যে আমরা একটা চিঠি দিক আমাদের, যে আমরা কোনো রকম ক্রাউড ম্যানেজমেন্ট করতে পারবো না। আমরা কথা দিচ্ছি মোর স্মুথ, তারা ঠাকুর দেখুন আমাদের এখানে বসে, আমরা বলছি কথা দিচ্ছি মোর স্মুথ, অনেক সুন্দরভাবে, অনেক সুষ্ঠুভাবে এই পুজো হবে। আমরা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে চাই, কিন্তু পুলিশ সেই সহযোগিতাটা নিলে তো। আজকে আপনি আমায় বলুন, এই পুজোকে কেন্দ্র করে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার দায় তো আমি এড়াতে পারবো না, এবং তার দায় আমার কাছে মানসিকভাবে অনেক বেশি হবে একজন পুলিশ অফিসারের থেকে। কারণ এই পুজোটার সঙ্গে আমাদের সেন্টিমেন্ট জড়িত আছে। আর আমরা বছরের পর বছর এই ক্রাউডকে কন্ট্রোল করে এসেছি, বছরের পর বছর এই ক্রাউডকে আমরা দেখে এসেছি। আমরা জানি কন্ট্রোল করতে গেলে অনেক সময় এক্সেসিভ ভিড় হয়। আমরা পুলিশকে বলি যে তোমরা ক্রাউডকে কমিয়ে দাও। সে কমিয়ে দেওয়ার যে রাস্তাটা, সেটা আমার থেকে জানলে অনেক বেশি ভালো হয়। কারণ এখানে আমি জন্মেছি, আমি বছরের পর বছর পুজো দেখেছি, আমরা একাধিক আপ অ্যান্ড ডাউনস দেখেছি এই পুজোর। ফলে কোথা দিয়ে ক্রাউডকে ঘুরিয়ে দিলে খানিকটা ভিড় হালকা হয়ে যাবে সেটা আমরা বুঝি। কিন্তু এটাও জানি, যে লোকটা শিলিগুড়ি থেকে এসছে, যে লোকটা মুর্শিদাবাদ থেকে এসছে আমাদের ঠাকুরটা দেখবে বলে, তারা না দেখে যাবে না। প্রত্যেক বছর ফি বছর এই আমাদের 3 ঘন্টা 4 ঘন্টা, এক বেলা এক রাত বন্ধ করে দেওয়া যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আবার শুরু হয়ে গেছে। ষড়যন্ত্র কেন বলছেন? তাহলে শুধু শুধু এই চিঠিটা আমাকে শুধু দিল কেন? মানে এই চিঠিটা দিয়ে কি তিনি বলছেন দক্ষিণ কলকাতার নেতাদের পুজো, পূর্ব শহরতলির নেতাদের পুজো যেগুলো আছে, সেই পুজোগুলোয় ভিড় হয় না? সেটা বলে দিন।
তাহলে আমরা মেনে নেবো যে কলকাতার অন্য কোনো পুজোয় ভিড় হয়, আলাদা আলাদা সবাই আসে, ডিসি সেন্ট্রাল একদিন আসেন, জয়েন্ট সিপি একদিন আসেন, তারপর জয়েন্ট সিপিকে নিয়ে সিপি একদিন আসেন। এটা আমি ছোটবেলা থেকে, যেদিন আমি পুজোর ভলেন্টিয়ার ছিলাম সেদিন থেকে এই পুজোয় দেখে এসেছি। গত 2 বছর আসে না, গত 2 বছর সিপি নিজে এই পুজো প্যান্ডেল পরিদর্শন করতে আসেন না। কেন আসেন না? কোথায় ভয়, কার আতঙ্কে? এত বড় পুজো, যদি যে পুজোকে পুজোর 3 মাস আগে চিঠি দিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়, সে পুজোয় সিপি ভেরিফিকেশন হয় না কেন? মানে সিপির রাউন্ড হয় না কেন? আসলে চাকরি চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। ডাক্তাররা যে সিরদারাটা দিয়ে এসেছিল সেটা খুব একটা ভালো কোয়ালিটির ছিল না। যদি সিরদারা থাকতো তাহলে তো তারা আজকে এটা করতো না। ভাবতেও খারাপ লাগে যে আমরা হিন্দু, আমাদের পুজো, আর দুর্গা পুজো হচ্ছে মুখ্যমন্ত্রীর কথা, যে ধর্ম যার যার উৎসব সবার উৎসবে এইভাবে আঘাত আনার কি যুক্তি আছে? অপারেশন সিঁদুর, এই সিঁদুর নামেই উনি জ্বলে উঠলেন। ভাইপোরও তো একটা আমাদের উদ্দেশ্যে চিঠি দিয়ে থ্যাংক ইউ বলা উচিত ছিল যে আমি এটার হয়ে এত প্রচার করেছি। ওনার দুটো মুখ, বিদেশে এক কথা বলেন, হ্যাঁ, আর দেশে মানে দয় বয় একার সহ মধ্য সহ ধরতে পারেন আপনি। দেশে ফিরলে ওনার দেশ বেড়ে যায়।